হ্যালো বন্ধুরা, আজকে আমরা মূলত অ্যাপটয়েড নিয়ে কথা বলবো। যে অ্যাপ স্টোরটা রয়েছে যেখান থেকে আপনারা সব কিছু ইনস্টল করতে পারবেন। আপনার টিভিতে যদি প্লে স্টোর না থাকে তাহলে আপনারা অ্যাপস্টয়েড থেকে সব কিছু ইনস্টল করতে পারবেন। এটা আপনারা ক্রোমের মধ্যে পেয়ে যাবেন, অথবা আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি দিয়ে রেখেছি। ইউটিউব আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব ইউটিউবের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা নামিয়ে নিতে পারবেন। আজকে যে মূল বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাপটয়েডটা মূলত কি এবং এটার সুবিধা অসুবিধা। অ্যাপটয়েড হলো প্লে স্টোরের মতনই একটা অ্যাপ স্টোর। এটার মধ্যে আপনারা প্লে স্টোরে নেই এরকম অনেক অ্যাপস পেয়ে যাবেন। ক্রোম থেকে আর আপনাদের কষ্ট করে সার্চ দিয়ে বিভিন্ন অ্যাড দেখে আর নামাতে হবে না। এই অ্যাপসটা নামিয়ে ফেললে আপনার টিভিতে অথবা মোবাইলের মধ্যে এটা আপনারা অনেক সহজে ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা ফেসবুক, গুগল ড্রাইভ, বিভিন্ন অ্যাপস, এরকম অনেক অ্যাপস রয়েছে যেটা মানে কোথাও পাওয়াও যায় না। এরকম অনেক অ্যাপস আপনারা এই অ্যাপটয়েড থেকে নামিয়ে ফেলতে পারবেন। অ্যাপসটা দেখতে কিছুটা এরকম। আরেকটি বিষয় হলো, যারা এখনো আমার ওই আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার ইউটিউবের মধ্যে গিয়ে আগের ভিডিওটা দেখে নেবেন, ইউটিউবের ভিডিওটা। আর যারা এখনো আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নতুনদের বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও দিব তখনই আপনাদের সামনে চলে আসবে। এই অ্যাপসটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে কোনো সাইন ইন করতে হয় না। প্লে স্টোরের মধ্যে যেরকম আমাদের জিমেল দিয়ে সাইন ইন করতে হয়, এটাতে কোনো সাইন ইন করতে হবে না আপনাদের। আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে এই অ্যাপটার মধ্যে আপনারা ভার্সন পেয়ে যাবেন। আপনাদের যদি ওল্ড ভার্সন দরকার হয় কোনো অ্যাপের, তাহলে আপনারা সেখান থেকে ওল্ড ভার্সনটি ইনস্টল করতে পারেন। আমি সম্পূর্ণ প্রসেসটা একটু পর টিভিতে দেখিয়ে দিব। অ্যাপসটা দেখতে এরকম কি আসে এই বিষয়। আপাতত আমি যা বলছি তা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি আবারও বলছি, চিন্তা করার দরকার নেই। যাদের কাছে মনে করুন এই অ্যাপসটি নেই, কোথায় পাবেন কি আসে বিষয়ে এত চিন্তা করার দরকার নেই। আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে ক্লিক করার মাধ্যমে আপনারা টেলিগ্রামে চলে যাবেন। সেখান থেকে অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাপসটি আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করবেন। তারপর টিভিতে সেন্ড মি টিভি ফাইলটা ইনস্টল করবেন। সেম ফাইলটা মোবাইলের মধ্যেও ইনস্টল করবেন, সেন্ড মি টিভি ফাইল। সেখান থেকে আপনারা মোবাইল থেকে সেন্ড করবেন, টিভিতে রিসিভ করবেন। টিভিতে রিসিভ অপশনটাতে ক্লিক করবেন আর মোবাইল থেকে অ্যাপটা সেন্ড করে দিবেন। তারপর টিভিতে সহজে ইনস্টল করা যাবে। আমার পরবর্তী যে ভিডিওটি আসতে চলছে সেটা হলো সেন্ড মি টিভি ফাইল কিভাবে আপনারা ব্যবহার করবেন, কিভাবে ইনস্টল করবেন, কোথায় থেকে কি আসে বিষয়, এটা নিয়ে আশা করি আপনাদের চিন্তা অনেকটাই কমে যাবে এর পরের ভিডিওটা দেখলে। এখন দেরি না করে চলুন আপনার টিভিতে চলে যাই, দেখিয়ে দিই আপনাদের অ্যাপসটা দেখতে কিরকম। এই যে আমরা টিভিতে এসে পড়েছি, এরপর এখানে যাব। অ্যাপসটা দেখতে কিছুটা এরকম হবে। এটার মধ্যে ক্লিক করার পর এটার ইন্টারফেসটা দেখতে কিছুটা এরকম হবে। এটার মতন সেম আরেকটা অ্যাপস রয়েছে যেটা মোবাইলের জন্য ব্যবহার করা হয়, সেটাও টিভিতে ইনস্টল করা যায়। সেটা দেখতে কিছুটা অন্যরকম আর এটা দেখতে কিছুটা অন্যরকম। এটা সম্পূর্ণ টিভির জন্য, তাই আপনারা কনফিউজ হবেন না যে কোন অ্যাপসটা আপনারা টিভিতে ইনস্টল করবেন। অবশ্যই এই অ্যাপটা ইনস্টল করবেন, ওই অ্যাপসটার দরকার নেই। চলুন এখান থেকে একটা অ্যাপস আমি দেখিয়ে দেই দেখতে কিরকম। মনে করুন আমি এই ফেসবুকটা ইনস্টল করব। ফেসবুকের মধ্যে মনে করুন আমার যে লেটেস্ট ভার্সনটা রয়েছে এটা আমার ইনস্টল করতে মন চাচ্ছে না, তাই আমি এখান থেকে আদার্স ভার্সনে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে ভার্সন সিলেক্ট করবেন, মনে করেন এই ভার্সনটা সিলেক্ট করেছেন, নিচে দেখেন এই ভার্সনটারই নাম্বার চলে এসেছে। আপনারা এখান থেকে যে ভার্সনটা খুশি সে ভার্সনটা সিলেক্ট করার পর ইনস্টলের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর সুন্দর করে ইনস্টল হয়ে যাবে। আমি ব্যাকে চলে আসলাম। তারপর এখান থেকে আপনারা সার্চ করতে পারবেন। সার্চের মধ্যে গিয়ে সার্চ করে অ্যাপস বের করতে পারবেন। তারপর এখান থেকে ক্যাটাগরি আছে, মাই অ্যাপস আছে, এরপরে নিও রয়েছে। তারপরে এখানে আপনাদের অ্যাকাউন্ট চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিন্তু এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই। তারপর সেটিংস রয়েছে, সেটিংসের মধ্যে এখানে কতগুলো রয়েছে এগুলা চাইলে আপনারা দেখতে পারেন। আমি এগুলা দেখিনি এখনও। এখান থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কি করতে হবে। এখান থেকে আপনারা আদার্স ভার্সনও নামাতে পারবেন। এই অ্যাপসটার মধ্যে এরকম অনেক অ্যাপস পেয়ে যাবেন যেটা আপনাদের প্লে স্টোর অথবা কোথাও নেই। আপনাদের অনেক খোঁজাখুঁজি করতে হবে ক্রোমের মধ্যে গিয়ে। ক্রোমের মধ্যে যাওয়ার থেকে ভালো আমি মনে করি যে এই অ্যাপসটা আপনারা যদি একবার নামিয়ে ফেলতে পারেন তাহলে আপনাদের আর কষ্ট করতে হবে না। এখান থেকে গিয়ে এরকমভাবে খোঁজাখুঁজি থেকে ভালো অ্যাপসটা নামিয়ে ফেলা।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যে ভিডিওটা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি মানুষের কাছে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। আমাদের একার উপকৃত হওয়ার কোনো মানে নেই, আমরা চাই সবাই যদি উপকৃত হয়, তাই এই ভিডিওগুলো করার মানে। আর যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছেন তাদের আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।